লোকমান হাকিম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কোনো নবীও ছিলেন না, কোনো রাসূলও ছিলেন না। তার ব্যাপারে সুপ্রসিদ্ধ মত হলো তিনি নবী রাসূল ছিলেন না, তবে তিনি আল্লাহর একজন ওয়ালি ছিলেন। তিনি আল্লাহর কাছে কতটা মর্যাদাবান আর আল্লাহর কত প্রিয় বান্দা ছিলেন দেখেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে তাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা কোরআনে তার নামে একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কে এই লোকমান হাকিম, যিনি নবী রাসূল না হওয়া সত্ত্বেও তার নামে কোরআনে আল্লাহ সূরা দিয়ে দিলেন? কে এই ব্যক্তি, কি তার পরিচয়? তিনি কি দেখতে খুব সুন্দর ছিলেন? তিনি কি খুব ধনী মানুষ ছিলেন যে তার নামে আল্লাহ সূরা দিয়ে দিয়েছেন? সাইয়েদনা লোকমান হাকিম তিনি দেখতে খুব সুন্দর মানুষও ছিলেন না। তার গায়ের চামড়া কুচকুচে কালো ছিল, অত্যন্ত কালো রঙের মানুষ ছিলেন। দেখতে কোনো সুন্দর বা সুশ্রী মানুষ ছিলেন না। তার নাকটা ছিল চাপটা, খর্বাকৃতির মানুষ ছিলেন। ঠোঁটগুলো ছিল বড় বড়, পেটে মানুষ ছিলেন, কুচকুচে কালো চামড়ার অধিকারী ছিলেন, যাকে দেখতে খুব সুন্দর লাগতো না, যাকে দেখলে ভালো করে তাকাতেও মন চাইতো না। কিন্তু এই ধরনের একজন কুচকুচে কালো রঙের মানুষ, পেটে প্রকৃতির, চ্যাপ্টা নাকওয়ালা, বড় বড় ঠোঁট, যাকে দেখতে সুন্দর লাগে না, ওই ব্যক্তি আল্লাহর কাছে কতটা মর্যাদাবান হয়ে গেল। আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে কোরআনে কারিমে তার নামে আল্লাহ একটা সূরা নাযিল করে দিলেন। কি কারণে তার এত মর্যাদা বাড়লো? কি কারণে তার এত সম্মান বেড়ে গেল? সাইয়েদনা লোকমান হাকিম তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রাসূলও ছিলেন না, কিন্তু তিনি অত্যন্ত আল্লাহ ভীরু মানুষ ছিলেন, খুব পরহেজগার মানুষ ছিলেন, তাকওয়াবান মানুষ ছিলেন। এই তাকওয়ার কারণে এই একটি কোয়ালিটি তাকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে দিয়েছে। আপনি কত সুন্দর, আপনার গায়ের রং কত ফর্সা, আপনি কত লম্বা, আপনি কত স্ট্যাটাসওয়ালা, এগুলো দিয়ে আল্লাহর কাছে আপনার মর্যাদার মাপকাঠি নির্ণয় হবে না। আপনি কত বড় ক্ষমতাওয়ালা, কত বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, আপনার বেশি পয়সা থাকলে পাহাড়তলিতে আপনার দাম আছে, আপনার বেশি ক্ষমতা থাকলে দেশে বিদেশে আপনার দাম আছে, কিন্তু আপনার ভেতরে তাকওয়া না থাকলে আপনি যত বড় পয়সাওয়ালা, টাকাওয়ালা হন না কেন, আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আমার কাছে মর্যাদাবান হওয়ার শর্ত হচ্ছে তাকওয়া। যার তাকওয়ার লেভেল হবে যত বেশি, আমার কাছে তার দামও হবে তত বেশি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া যত বেশি, তার দাম, তার সম্মান, তার মর্যাদা আমার কাছে তত বেশি। সাইয়েদনা লোকমান হাকিম দেখতে সুন্দর ছিলেন না, কুচকুচে কালো রঙের মানুষ ছিলেন, চ্যাপ্টা নাকওয়ালা, খর্বাকৃতির মানুষ ছিলেন, ঠোঁটগুলো বড় বড় ছিল। কিন্তু যে জিনিসটার কারণে তিনি আল্লাহর কাছে সম্মানিত হয়েছেন, ওই জিনিসটার নাম কি? আসতে বলবেন না, সবাই বলেন জিনিসটার নাম কি? একটি কোয়ালিটি তাকে আল্লাহর প্রিয় ভাজন বান্দায় পরিণত করেছে। আর সাইয়েদনা লোকমান হাকিমের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি ছিল, অনেক নবী রাসূলদের নামে আল্লাহ কোরআনে সূরা দেন নাই, কিন্তু লোকমান হাকিমের উপর আল্লাহ এত সন্তুষ্ট, তার উপরে আল্লাহ এত খুশি, কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কাছে তাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা তার নামে কোরআনে সূরা দিয়েছেন। সাইয়েদনা লোকমান হাকিম অত্যন্ত ইবাদত গুজার ছিলেন, খুব পরহেজগার মানুষ ছিলেন। তার ইবাদত গুজারি আর পরহেজগারিতার কারণে রব্বুল আলামিন তাকে হিকমতের নিয়ামত দিয়ে ধন্য করে দিলেন। আল্লাহ তাআলা সূরা লোকমানের 12 নম্বর আয়াতে সেই কথা বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আমি লোকমানকে হিকমত দান করেছি। হিকমত এই শব্দটা আপনারা শোনেন নাই আগে? শুনছেন তো? আমরা তো অনেক সময় বলি, ভাই হিকমত খাটাইয়া কথা বলিস, ভাই হিকমত খাটাইয়া কথা বলবেন, ভাই কাজটা হিকমতের সাথে করবেন। কিন্তু আমি যদি বলি মাল মুরাদু বিল হিকমা, এই হিকমা দ্বারা কি উদ্দেশ্য? জ্ঞান আর হিকমত এটা কি এক জিনিস? কথা বলছেন না কেন? জ্ঞান আর হিকমত দুইটা জিনিস কি এক? হিকমত এটা আপনি নিজে থেকেই পাবেন না, হিকমত দেওয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, তিনি যাকে চান তাকে হিকমত দান করেন। হিকমত
দেওয়ার মালিক যিনি, সবাই বলেন তিনি কে? আর আল্লাহ যদি কারো উপর দয়া পরবশয় তাকে যদি হিকমত দিয়ে দেন, আল্লাহ বলেন আমি যাকে হিকমত দিয়ে দেই সেই ব্যক্তি দুনিয়ার সর্বাধিক কল্যাণ পেয়ে যায়। যে ব্যক্তি হিকমত পায় সে কল্যাণ পায় কার তরফ থেকে? জ্ঞান আর হিকমত এক জিনিস নয়। তাহলে প্রশ্ন হতে পারে হিকমত কি? হিকমা ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ। বাংলায় যেটাকে আমরা বলি প্রজ্ঞা, বিচক্ষণতা, ইংরেজিতে যেটাকে বলে উইজডম। হিকমত কি? হিকমত হচ্ছে জ্ঞানকে বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার সাথে প্রয়োগ করার নাম হলো হিকমত। আর এই হিকমত এটা আল্লাহ সবাইকে দেন না। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে হিকমত দান করেন। সুবহানাল্লাহ। আমরাও হিকমত চাই কি চাই না? হিকমত পাওয়ার জন্য দোয়া করতে হবে কার কাছে? দোয়া করতে হবে কার কাছে? জ্ঞান আর হিকমত এক জিনিস নয়। যা আল্লাহ বলছেন কোরআনে, যাকে আমি হিকমত দিয়েছি তাকে আমি দুনিয়ার সর্বাধিক কল্যাণ দান করেছি। সুবহানাল্লাহ। লোকমান হাকিমের নাম কোরআনে এসেছে। আল্লাহ তাকে কি দিয়েছেন? জোরে বলতে হবে, আল্লাহ তাকে কি দিয়েছেন? রব্বুল আলামিন লোকমান হাকিমকে হিকমত দিলেন। হিকমত দিয়ে আল্লাহ তাকে বললেন এবার তুমি আমার শুকরিয়া আদায় করো, কারণ দুনিয়ার কোনো বান্দা তোমাকে হিকমত দেয় নাই। হিকমত যিনি দিয়েছেন সবাই বলেন তিনি কে? এই জন্য আল্লাহ বললেন আমার বান্দা লোকমান, আমি তোমাকে হিকমত দিয়েছি, সুতরাং তুমি আমার শুকরগুজার বান্দা হও, আমার শুকরিয়া করো। আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে সেই কথা উঠিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলছেন আর অবশ্যই আমি লোকমানকে হিকমত দিয়েছি, আর তাকে বলেছি তুমি এই জন্য আমার শুকরগুজার বান্দা হও, আমার শুকরিয়া আদায় করো। কারণ যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে তো তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে। বলেন তো আমরা কেউ যদি আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর কাছ থেকে নিয়ামত পেয়ে আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, আল্লাহর কি বিরাট বড় কোনো ক্ষতি হয়ে যাবে নাকি? আল্লাহর কোনো লস হবে না, কারণ আল্লাহ আমাদের মুখাপেক্ষী নন, বরং আমরাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ তাআলা দুনিয়ার কারো মুখাপেক্ষী নন, বরং প্রত্যেকেই আল্লাহর মুখাপেক্ষী। আমরা কেউ যদি আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় না করি, আল্লাহর কোনো লস হবে না, বরং শুকরিয়া আদায় করলে লাভটা হবে কার? আরেকটু জুড়ে বলেন, লাভ হবে কার? শুকরিয়া করেন তো আপনারা? এই জন্য আল্লাহ বলেছেন বান্দা শুকরিয়া কর, শুকরিয়া করলে তোর নিজের লাভ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা জুমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরগুজার বান্দা হও, যদি তোমরা শুকরিয়া করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি ওই নিয়ামত আরো বহু গুণে বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? এজন্য শুকরিয়া করবেন। শুকরিয়া করে কারা শুকরগুজার বান্দা হয়? কারা জানেন? শুকরগুজার বান্দা হয় তারা যতটুকু আছে ততটুকুতে সুখ আর শান্তি খুঁজে বেড়ায় যারা। কিন্তু যাদের চাওয়া পাওয়ার শেষ হয় না, এরা মরে গেলেও সুখ শান্তি পাবে না। এজন্য দেখা যায় বহু টাকা পয়সার মালিক হয়েছে, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি আছে, কিন্তু রাতে তার ঘুম নাই, শুধু টাকা পয়সা ধন দৌলতের পেছনে ছুটছে। আরেক লোক খুব বেশি টাকা পয়সা নাই, রাতের বেলা আরামের ঘুমও আছে, চেহারাও সুন্দর, হাসি দিয়ে কথা বলে, চেহারার মধ্যে টেনশনের ছাপ নাই। আর আরেকজন খুব টাকাওয়ালা, চেহারাটা দেখলেই লাগে একেবারে শেষ, চোখের নিচে কালি পড়ে গেছে, একটু হাসেও না, কাঁদেও না, এমন একটা ভাব নিয়ে থাকে। কি বলেন, এরকম মানুষ আছে না নাই? আসলে সুখ শান্তি বিষয়টা হলো এমন, এটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না, এটা যিনি দান করেন তিনি কে? ভোগ আর সুখ শান্তি এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, এটা আপনি ক্ষমতা দিয়ে কিনতে পারবেন না। অনেক রিক্সাওয়ালা আছে, অনেক ভ্যানওয়ালা আছে, তারা খুব ভালো খায় না, কিন্তু দেখা যায় ভালো আছে। জিজ্ঞেস যদি করেন ভাই কেমন আছেন, হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ। অনেক পয়সাওয়ালা মানুষকে জিজ্ঞেস করেছি কেমন আছেন, আছি মোটামুটি, বেশি ভালো নাই। সবকিছু বাদ দেন, আমি ধরে নিলাম আপনার হাজার হাজার কোটি টাকা লোন আছে, কিন্তু এই মুহূর্তে যে আপনার 3.5 হাত বডি সুস্থ, এই সুস্থতা দিয়েছেন কে? এই জন্য তো আপনার শুকরিয়া আদায় করা উচিত। আপনি কি জানেন আজকের ফজরের পরে, আজকের দিনটা অনেক মানুষের আর্তনাদ দিয়ে শুরু হয়েছে। আজকে ফজরের পরে অনেক মানুষ হসপিটালে ভর্তি হয়েছে, আজকে ফজরের পরে অনেকের ঘরের লোক অ্যাক্সিডেন্ট করেছে, আজকে ফজরের পর অনেকের উপরে বড় মুসিবত নেমে এসেছে। আর আপনি ফজরের পরে নাস্তা করলেন, আপনি আপনার কাজ কাম শেষ করে নামাজ পড়ে সুস্থ অবস্থায় মসজিদে আসলেন, নিয়ে আসলেন কি?
এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া যদি আদায় করেন, আল্লাহ বলেছেন নিয়ামত বাড়িয়ে দিব, নিয়ামতে বরকত পাবেন। বরকত কি? দেখা যাচ্ছে আপনার কাছে যা আছে এটাতে বরকত পাচ্ছেন, এটা দিয়ে আপনি খরচ টরচ করে এরপরেও থাকে, কিংবা আপনার সব চাহিদা ফুলফুল হয়ে যায়, তার মানে বরকত আছে। আর অনেক টাকা আছে, কিন্তু কোন দিকে আসে আর কোন দিকে যায় কোনো হিসাব নিকাশ পাওয়া যায় না, তার মানে বরকত। আমরা বরকত চাই কি চাই না? বরকত দেওয়ার মালিক কে? বরকত পেতে হলে শুকরগুজার বান্দা হতে হবে। এজন্য দেখেন না, আমরা জুমায় নামাজের পরে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তোমার শুকরগুজার বান্দা বানাও, আমাদেরকে নাফরমান বানায়ো না। তোমার রিজিক, তোমার নিয়ামত খেয়ে পরে আমরা যেন সব সময় তোমার শুকরিয়া করতে পারি, আল্লাহ তৌফিক দাও। সাইয়েদনা লোকমান হাকিমকে হিকমত প্রজ্ঞা যিনি দিয়েছেন, সবাই জুড়ে বলেন তিনি কে? আল্লাহ তাকে হিকমত দিলেন। হিকমত দেওয়ার পরে আল্লাহ বললেন, লোকমান তুমি আমার শুকরিয়া করো, কারণ যে শুকরিয়া আদায় করে সে তার নিজের ভালোর জন্যই শুকরিয়া করে, কারণ শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? লোকমান হাকিমের ঘটনা আল্লাহ সূরা লোকমানের ভেতরে তুলে দিয়েছেন। লোকমান হাকিম আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আর তিনি তার সন্তানকে কিছু ওয়াজ করেছেন। তিনি তার সন্তানকে কিছু কি করেছেন? ওয়াজ করেছেন, নসিহত করেছেন। তার সন্তানকে তিনি যে নসিহতগুলো করেছেন, আপনিও তো সন্তানকে নসিহত করেন। পৃথিবীর অনেক নবীরা সন্তানদেরকে নসিহত করেছেন বিক্ষিপ্তভাবে বিভিন্ন সূরায় ওই সকল নসিহতের কথা অল্প অল্প এসেছে। কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে যত নসিহত করেছেন, নসিহতগুলো আল্লাহর এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই নসিহতগুলো মানুষের জন্য শিক্ষণীয় করে রাখতে আল্লাহ তাআলা নসিহতগুলোকে কোরআনে কারিমে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর লোকমান হাকিম তার সন্তানকে মোট 10টি উপদেশ দিয়েছিলেন, যেগুলো কোরআনে এসেছে। লোকমান হাকিম তার সন্তানকে কয়টা উপদেশ দিয়েছেন? আজকে আমরা সেগুলো জানবো, মুখস্থ করব, তার আলোকে আমরাও আমাদের সন্তানদেরকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ দিলেন। লোকমান হাকিম তার ছেলেকে প্রথম উপদেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সেই ঘটনা যখন লোকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলল, ইয়া বুনাইয়া। সুবহানাল্লাহ, কি সুন্দর করে সন্তানকে ডাক দিয়েছেন, ইয়া বুনাইয়া, আমার প্রিয় ছেলে, আমার কলিজার টুকরা সন্তান। তাহলে এখান থেকে আমরা একটি মেসেজ পাচ্ছি, সন্তানদেরকে আদর করে ডাকতে হবে। সন্তানদেরকে আদর করে ডাকতে হবে। অনেকে তো আছে ছেলে মেয়েকে ভালো করে ডাকেন, মানে ডাকার স্টাইলটাও সুন্দর না, কি বলেন? এরকম আছে? আপনি তো আদর করে ডাকেন, আমার প্রিয় বাবা, ছেলেকে বলেন আমার প্রিয় ছেলে, দেখবেন কি খুশি হবে। অ্যাপ্রোচিং, সন্তান অ্যাপ্রোচিংটা আপনার কাছ থেকে শিখবে। কথা বলার স্টাইল, কিভাবে কথা বলতে হয়, বাচন ভঙ্গি, শব্দচয়ন, সন্তান তো এগুলো প্রথমে মা বাবার কাছ থেকে শিখবে। আপনি ডাক দেন আমার প্রিয় ছেলে, দেখবেন আপনার ছেলেও বলবে আমার প্রিয় আব্বু, আমার প্রিয় বাবা। এই আপনার কাছ থেকে শিখছে তো এটা। আপনি আপনার মেয়েকে ডাকেন আমার প্রিয় আম্মু, আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা বাবা, শোনো, সুন্দর করে ডাকেন। এটাই তো লোকমান তার ছেলেকে এভাবে ডেকেছেন, ইয়া বুনাইয়া, আমার প্রিয় বৎস, আমার প্রিয় ছেলে। তার ছেলেকে ডেকে প্রথম ওয়াজ, প্রথম নসিহত করছেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। লোকমান হাকিম তার ছেলেকে সর্বপ্রথম নসিহত করলেন, সর্বপ্রথম শিক্ষা দিলেন, আল্লাহকে চেনার শিক্ষা না দুনিয়া চিনার শিক্ষা? জোরে বলতে হবে। এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি আপনার ছেলে মেয়েকে সর্বপ্রথম দুনিয়াবি শিক্ষা দিয়েছেন না আল্লাহকে চেনা যায় এমন শিক্ষায় শিক্ষিত করার শিক্ষা দিয়েছেন? নিজেকে প্রশ্ন করুন। অনেকের তো সন্তান এমনও আছে 9, 10, 11, O লেভেল শেষ করে ফেলতেছে, এখনো আল্লাহর পরিচয় জানে না, এখনো রসুলের পরিচয় জানে না, এখনো কোরআন করতে পারে না। তার মানে বোঝা গেল মা হিসাবে, বাবা হিসাবে যে দায়িত্ব পালন করার কথা ছিল, সে দায়িত্ব পালনে আপনি শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। লোকমান হাকিমের এই ওয়াজ থেকে আপনাকে শিখতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে প্রথম শিক্ষা দিয়েছেন আল্লাহ চেনার শিক্ষা। কি চেনার শিক্ষা? এমন অনেক মানুষ তো আছে পড়াশোনা শেষ করার পরে আল্লাহ চেনে না, কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। কি বলেন, এরকম আছে না নাই? আপনি আপনার সন্তানকে প্রথম তাওহীদ শেখাবেন, তাওহীদ। প্রথম আলিফ শিখান, আলিফ। বলেন বাবা তুমি প্রথমে আলিফ শিখো, ABCD পড়ে ওয়া ক পড়ে শিখবা, তুমি আলিফ শিখো। আর তুমি কি জানো আলিফ দিয়ে কার নাম? জোরে বলেন কার নাম? সন্তানকে প্রথম আল্লাহ শেখান, আল্লাহর নাম শেখান, আল্লাহ চিনান। যদি আল্লাহ চিনাইতে পারেন, ওই আল্লাহই আপনার সন্তানকে দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান একেবারে মাথার ভেতরে, কলিজার ভেতরে আল্লাহ ঢুকাই দিবে। কারণ জ্ঞান দেওয়ার মালিক কে? আপনি সিস্টেমিক ওয়েতে হাঁটছেন না, যে পথে হাঁটা দরকার সে পথে হাঁটছেন না।
ভাবিয়েন না যে কোরআনের জ্ঞান এটা হুজুর আর মোল্লাদের জ্ঞান। যারা কোরআনের জ্ঞান পেয়েছে দুনিয়াতে তাদের চাইতে শিক্ষিত, তাদের চাইতে প্রজ্ঞাবান মানুষ আপনি আর খুঁজে পাবেন না। আপনি আপনার সন্তানকে সর্বপ্রথম আল্লাহ চেনাবেন। এটা লোকমান হাকিমের থেকে, লোকমান হাকিমের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা। সেইদিনে লোকমান হাকিম তার ছেলেকে প্রথমে বললেন, বাবারে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরক করো না। কারণ শিরক করা মানে হচ্ছে আল্লাহর উপর জুলুম করা। শিরকের গুনাহ এমন গুনাহ যেটা আল্লাহ মাফ করেন না। শিরকটা বড় ভয়াবহ গুনাহ। আপনারা অনেকে বলতে পারেন, হুজুর আমাদের ছেলে মেয়েরা শিরক করবে না কারণ আমরা তো মুসলমান, আমার ছেলে মুসলমানের ঘরে জন্ম হয়েছে, সে মুসলমানই হবে। কিন্তু সবাই মন দিয়ে শুনেন, ঈমান আনার পরে ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটানো যাবে না। ঈমান আনার পরেও শিরকের সংমিশ্রণ অনেক সময় ঘটে যায়। কারণ কেবলমাত্র মুশরিক কিংবা মূর্তি পূজারী হওয়া এটাই কেবলমাত্র শিরক নয়, বরং কথাবার্তা, আকীদা, বিশ্বাসে, কাজে কর্মেও শিরক হতে পারে কিনা। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে ঈমানদারদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সতর্ক করে বলেছেন, মুশরিকরা এরা তো এমনিতেই শিরক করে, মূর্তি পূজারীরা এরা তো এমনিতেই শিরক করে, কিন্তু তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে কথাবার্তায়, কাজে কর্মে তোমরা ঈমানের ভেতরে শিরকের ভেজাল ঢুকায়ো না। কারণ ঈমান আনার পরে ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটাবে যারা, হেদায়েত পাবে না তারা। আল্লাহ তাআলা বলছেন, আর ঈমান আনার পরে ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটায়নি যারা, আল্লাহর তরফ থেকে নিরাপত্তা আর হেদায়েত পাবে তারা। সবাই বলেন তো দেখি, আপনারা হেদায়েত সবাই চান কি চান না? হেদায়েত যদি চান, আল্লাহর তরফ থেকে হেদায়েত পেতে হলে ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটাতে হবে। আর দেখেন, আমরা যে কোনো ইবাদতে আসার পরে, ইবাদত করার সময় আল্লাহ বলেন, তোমার ইবাদত কবুল করব পরে তোমার নিজের পরিচয় দাও আগে। ইবাদত যখন আমরা করতে আসি, আল্লাহ আগে বলেন তোমার ইবাদত কবুল হবে পরে, ইবাদতের আগে পরিচয়টা দাও। যেমন নামাজে আমরা আসি, নামাজ শুরু করা হয় কোন সূরা দিয়ে? জোরে বলেন, কোন সূরা? নামাজের ভেতরে আমরা সবচাইতে বেশি গুণগান প্রশংসা করি কার? নামাজ আমরা শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রথম 3 আয়াতে আমরা আল্লাহর শুকরিয়া প্রশংসা শুরু করে দিলাম। দেখেন, আপনার সামনে কেউ যদি আপনার এসে প্রশংসা করে, আপনি বলবেন লোকটাকে, তার পরিচয় নিশ্চয়ই জানতে চাইবেন। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর সূরাতুল ফাতিহার প্রথম 3 আয়াতে আমরা যখন আল্লাহর শুকরিয়া করি, আল্লাহ তাআলা বলেন, তুমি যে আমার শুকরিয়া করছো, আমার প্রশংসা আদায় করছো, বান্দারে তুমি কে, তোমার পরিচয় আমাকে দাও। 4 নম্বর আয়াতে আমাদের পরিচয় আছে না নাই? আল্লাহ বলেন তুমি তোমার পরিচয় দাও। ঠিক তখনই আমরা আমাদের নিজেদের পরিচয় দেওয়া শুরু করি। আমরা বলি, আল্লাহ আমাদের পরিচয় হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বললেন পরিচয় দাও। আমরা বলছি, আল্লাহ ইয়্যাকা না'বুদ, আমরা তোমার গোলামি করি, আমরা তোমার গোলাম, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমরা কেবল তোমার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ঠিক আছে, আমি খুশি হইলাম, তোমরা তোমাদের পরিচয় দিয়েছো, বলেছো তোমরা আমার গোলাম, তার মানে তোমরা আমি ছাড়া কারো গোলামি করো না, তোমরা শিরক করো না, তোমরা বলেছো তোমরা আমার কাছেই চাও, আর কারো কাছে চাও না। ঠিক আছে বান্দা, খুশি হলাম, এবার কি চাইবা চাও। পরের আয়াত থেকে আমাদের চাওয়া শুরু হয় কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন চাও, আমরা বললাম আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে চলে নিয়ামত প্রাপ্ত বান্দারা নিয়ামত পেয়েছে, সেই পথ আমাদেরকে দেখাও। ইবাদতে আসার পরে সবার আগে আল্লাহর কাছে পরিচয় দেওয়া লাগে। আমরাও পরিচয় দিলাম, আল্লাহ আমরা তোমার গোলাম, তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু দেখেন, এই ঈমানদারগুলো, এই মুসলমান, এই নামাজিগুলো, সমাজে তো এমন মুসলমান আছে, নামাজ থেকে বের হয় পরে চাকরি বাকরির জন্য দেখা যায় বিভিন্ন বাজারে গিয়ে সুতা টানায়, বিভিন্ন জীবিত ব্যক্তির কাছে গিয়ে চায়, মৃত ব্যক্তির কাছে চায়, আছে না নাই? ও মিয়া, নামাজে বললেন কি আর নামাজের বাহিরে গিয়া করলেন কি? সন্তানাদি হয় না, তারপরে দেখা যায় তাবিজের পেছনে ছুটে, আর বলে হুজুর তাবিজ লিখে দেন, বিশ্বাস করে তাবিজ তার বাচ্চা হওয়াতে পারবে। আসলে সবকিছু দেওয়ার মালিক কে? লুকমান এই জন্য তার ছেলেকে বলছেন, বাবারে খবরদার, সাবধান, আল্লাহর সাথে কথাবার্তা কিংবা কোনোভাবেই তুমি শিরক করো না। কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরকের গুনাহ হলো এমন গুনাহ, আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ হয় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নিসায়ের 48 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। কারণ যে ব্যক্তি শিরকের গুনাহ করে, সে সবচাইতে মহাপাপের রচনা করে। অন্য আয়াতে আল্লাহ বললেন, ইন্নাহু মান ইউশরিক
يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আর জাহান্নাম তার জন্য অবধারিত করে দিয়েছেন তিনি কে এই জন্য সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ প্রথম ওয়াজ প্রথম নসিহত করলেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করো না বরং তাওহীদকে চেনো তাওহীদকে জানো তাওহীদের বিপরীতে কখনো আল্লাহর সাথে শিরক করো না কারণ শিরকের গুনাহ maaf করেন না কে তাহলে লোকমান হাকিম তার ছেলেকে প্রথমে তাওহীদের শিক্ষা দিলেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে প্রথম কিসের শিক্ষা দিবেন তাওহীদের শিক্ষা তাওহীদ মানে কি আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় তার সাথে কোনো শরীক তার উপরে ঈমান আনতে হবে তার আইন মানতে হবে আপনি আপনার সন্তানকে প্রথমে কি দিবেন কোরআনের শিক্ষা দিবেন তাওহীদের শিক্ষা দিবেন ওই যে আমি প্রায় সময় বলি ও আ ক খ এ বি সি ডি শিখবে পরে আলিফ বা তা থা শিখবে সবার এটা হুজুরের শিক্ষা মনে করেন না মোল্লাদের শিক্ষা মনে করেন না ও আ ক খ এ বি সি ডি এটা দুনিয়ার ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত আর আলিফ বা তা থা এটা আখিরাত আর জান্নাতে যাওয়ার সাথে সম্পৃক্ত কপাল পুড়ে যাবে আপনার যদি সন্তানকে আগে দ্বীনি শিক্ষা না দেন এইটাই আপনাকে অল্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠাবে এটাই আপনাকে জবাই করবে এটা দুশ্চরিত্রবান হবে এটা মদখোর হবে এটা গাঁজাখোর হতে পারে ইয়াবাখোর হতে পারে কিন্তু দ্বীনি শিক্ষা পেলে তাকে চরিত্রবান বানিয়ে দিবেন কে লোকমান হাকিমের ওয়াজ থেকে প্রথম শিক্ষা আমরা নিলাম আমরা আমাদের সন্তানদেরকে সবার আগে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ এরপরে সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে 2 নম্বর উপদেশ দিলেন তিনি এবার তার সন্তানকে আল্লাহর দেওয়া শিক্ষা অনুযায়ী 2 নম্বর উপদেশ দিলেন আল্লাহর ইবাদতের পরে যাদের খেদমত করতে হয় তারা কারা মা বাবা এইজন্য লোকমান হাকিম তার সন্তানকে বললেন বাবারে শোনো আল্লাহর কথা আল্লাহর আদেশটা তোমাকে শোনায় লোকমান হাকিম এবার তার সন্তানকে আল্লাহর ওয়াজ শোনালেন লোকমান হাকিম বললেন শোনো বাবা আল্লাহ ওসিয়ত করেছেন আল্লাহ আদেশ দিয়েছেন তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো আদেশটা কার অন্যদিকে সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ তাআলা বলছেন তোমাদের রবের তরফ থেকে এই ফয়সালা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না আল্লাহর ইবাদতের পরে যাদের সাথে সবচেয়ে ভালো আচরণ সুন্দর আচরণ করবে তারা হচ্ছে তোমার মা বাবা আল্লাহ তাআলা বিশেষ করে মা বাবার বার্ধক্যের কথা এরপরে উল্লেখ করলেন কারণ বুড়া বয়সে মানুষ দুর্বল হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার সকল সন্তানদেরকে বললেন বুড়া বয়সে মা বাবার প্রতি আরো বেশি সদাচরণ করো আল্লাহ তাআলা তার পরের অংশে বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ তাআলা বললেন যখন তোমাদের মা বাবা দুজনে কিংবা দুজনের কোনো একজন বার্ধক্য বয়সে চলে যায় খবর দাও তখন তোমরা আরো সচেতন হয়ে যাও তখন তোমরা কন্ট্রোল হারিয়ে ফেলো না ব্যালেন্স হারিয়ে ফেলো না কারণ বুড়া বয়সে মানুষের চিৎকার চেঁচামেচি বাড়ে না কমে বুড়া বয়সে চলে গেলে এই রোগ ওই রোগ বিভিন্ন ধরনের রোগ সুখ ধরে বসবে এজন্য আল্লাহ বলেছেন খবরদার বান্দা সাবধান হয়ে যাও মা বাবা যখন বুড়া বয়সে চলে যাবে তখন বিরক্ত হয়ে তোমরা ফালা তাকুল্লাহুমা উফ উফ শব্দ পর্যন্ত বলো না আল্লাহ বার্ধক্যের কথা কেন উল্লেখ করলেন কারণ বুড়া হয়ে গেলে হয়তো মা বাবা বিছানা থেকে উঠতে পারবে না তোমাকে ডাকবে বাবারে একটু আমারে উঠাও তখন তুমি বলো না উফ আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ উফ বলো না উফ বললে জান্নাত শেষ জাহান্নাম অবধারিত দেখেন আল্লাহ তো মা বাবা যুবক বা 35-40 বছর বয়সের কথা উল্লেখ করতে পারে আপনি কোরআন বুঝেন আল্লাহ বুড়া বয়সের কথা স্পেশালি বলেছে কারণ বুড়া বয়সে তো এমন হতে পারে বাবা উঠতে পারতেছে না বলবে বাবার একটু আয় না আমারে তুল একটু তুলে দে আপনি বলেন উফ এখন ডাকিও না তো এই তো শেষ জান্নাত শেষ করে ফেলেছেন আপনি আল্লাহ বলেছেন বুড়া হয়ে যাওয়ার পর তারা যখন এমন আচরণ করবে ফালা তাকুল্লাহুমা উফ উফ শব্দ বলো না ওয়ালা তানহারহুমা খবরদার ধমক দিবা না কারণ বুড়া হয়ে গেলে এমনও হতে পারে মা বাবা বিছানায় প্রস্রাব করে দিতে পারে তখন বলিও না সব সময় কেন বিছানায় প্রস্রাব করো আল্লাহ বলেছেন ওয়ালা তানহারহুমা খবরদার ধমক দিও না নিষেধ করেছেন কে মা বাবার সাথে রাগ করে চোখ মোটা করে চিরকি দিয়ে কথা বলো না
কথা কেমনে বলতে হবে শিখিয়েছেন কে? আল্লাহ বলেছেন শোনো, তোমার মা বাবার সঙ্গে কেমনে কথা বলবা শুনে নাও। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, একেবারে ভদ্র হয়ে বিনয়ের ভাষায়, সম্মানের ভাষায় মা বাবার সঙ্গে কথা বলো। এই আদব শিখিয়েছেন সরাসরি কে? খবরদার যুবক তরুণ ছাত্র ভাইরা, মা বাপকে ধমক দিয়ে ফেলেছেন তো জান্নাতকে আপনি শেষ করে ফেলেছেন। মা বাবার সঙ্গে একটু রাগ করে কথা বলে ফেলেছেন তো জান্নাতকে শেষ করে দিয়েছেন। কারণ এক সাহাবী এসে নবীজি বললেন, ওগো আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে মা বাবার কি হক রয়েছে? নবীজি বললেন, এমন এক প্রশ্ন করেছো, তার উত্তর আমি সংক্ষেপে দিয়ে দেই। হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, অর্থাৎ খেদমত করলে সরাসরি জান্নাত। আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম, মা বাপকে কষ্ট দিলে জাহান্নাম ওয়াজিব করে দিবেন কে? এই জন্য সাইয়েদনা লুকমান হাকিম প্রথমে শিরকের ব্যাপারে সাবধান করলেন, তাওহীদের জ্ঞান দিলেন। তারপরে তিনি তার ছেলেকে বললেন, বাবারে শোনো, এবার আল্লাহর ইবাদতের পরে, তাওহীদের উপরে অটল অবিচল থাকার পরে মা বাবার সঙ্গে মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে। এরপরে তিনি বললেন, বিশেষ করে মায়ের খেদমত একটু বেশি করবে, কারণ সন্তান লালন পালনে, সন্তান জন্মদানে বাবার চাইতে মায়ের অবদান একটু বেশি। কোন জায়গায় বেশি সেটার তাফসীর আল্লাহ করেছেন। কোন জায়গায় বেশি বাবা এই কাজগুলো করে না, এই কাজগুলো মা করে। কোন কাজ আল্লাহ এবার কোরআনে বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এই কাজ বাবা করে না। আল্লাহ বলেছেন মা সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে, এরপরে মাই সন্তানকে 2 বছর বুকের দুধ পান করায়। সন্তানের জন্য মা স্পেশাল 3টি কাজ করেছেন, যেই স্পেশাল 3টি কাজ দুনিয়ার কোনো বাবা করে না। এই জন্য বাবার চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বেশি? এটা আমরা সবাই জানি, বাবার চেয়ে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। কিন্তু যদি বলা হয় কি কারণে বেশি, অনেকে আমরা জানি না। বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি, তার কারণ হলো 3টা। জোরে কোন কয়টা? বাবার চেয়ে মায়ের মর্যাদা কয় গুণ বেশি? 3 কারণে 3 গুণ বেশি। কারণ মা এমন 3টা কাজ করেছেন যা আপনারা কেউ করবেন না, দুনিয়ার কোনো পুরুষ মানুষ করবে না। 1 নাম্বার, মা সন্তানকে 10 মাস গর্ভধারণ করেছেন। বলেন তো, গর্ভধারণ করা কি পৃথিবীর কোনো পুরুষ মানুষের কাজ নাকি? আপনারা পারবেন? 1 নাম্বার, মা সন্তানকে গর্ভধারণ করেন। 2 নাম্বার হচ্ছে মা সন্তানকে প্রসব করেন, এটাও কোনো পুরুষ মানুষের কাজ নয়। 3 নাম্বার, মা সন্তানকে বুকের দুধ পান করান। আপনারা বাজার থেকে এনে ডানা দুধ খাওয়াইতে পারবেন, এর চেয়ে বেশি কিছু পারবেন না। কিন্তু মা সন্তানের জন্য স্পেশাল এই 3টা কাজ করেন। 1 নাম্বার, 10 মাস গর্ভে ধারণ করেন। যারা বিয়ে শাদী করে ফেলেছেন, বউয়ের সাথে তো ঘুমান। যখন বউয়ের পেটের সন্তান আসে, বউ যে কি কষ্ট করে, এটা দেখে নিজের মায়ের কথা একটু চিন্তা করবেন। কারণ ওই সময় তো আপনার মাও আপনার জন্য আহ শব্দ করেছে। এইরকম একটু চিন্তা করবেন। কখনো তো কাজ থেকে দেখার সুযোগ হয় নাই, বিয়ে করার পরে তো বউয়ের খেদমত করেন খুব বেশি। বউ যখন প্রেগনেন্ট হয়ে যায় খুব যত্ন নেন, ফলমূল খাওয়ার। রাতের বেলা বউ ঘুমাতে পারে না, তখন আপনি মাঝে মাঝে মাথায় হাত বুলায় দেন। ওই সময় একটু চিন্তা করবেন ওই সময়ের কথা, যখন আপনি আপনার মায়ের পেটে ছিলেন। এইভাবে আপনার মাও আপনাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। এরপরে 2 নাম্বার, মা আপনাকে প্রসব করেছে। 3 নাম্বার, মা আপনাকে বুকের দুধ পান করিয়েছে। এই 3টি কাজ মা বেশি করেছে, এই জন্য বাবার চাইতে মায়ের হক আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছে। এই জন্য সাইয়েদনা লোকমান হাকিম তিনি তার সন্তানকে ওসিয়ত করতে গিয়ে বললেন, বাবারে, মা বাবার প্রতি তুমি সদাচরণ করবে, মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না। এমনকি তোমার মা বাবা যদি তোমাকে শিরকের কথাও বলে, সেই কথা অমান্য করে কাফের হলেও মা বাবার খেদমত করা লাগবে। অনেকে এসে অভিযোগ করে, কই হুজুর, আমার মা ঘরের ভিতরে এই এই অন্যায় করে। শোনেন ভালো করে, আপনার মা শুধু অন্যায় না, আপনার মা যদি কাফেরা হয়, আপনার বাপ যদি কাফের হয়, তারপরেও দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন মা বাবার খেদমত আপনাকে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যদি কাফেরা হয় তাও করা লাগবে। তোমার মা বাবা যদি শিরকের দিকে চাপও দেয়, তুমি উল্টা মা বাবার সাথে অশালীন আচরণ, বেয়াদবিপূর্ণ আচরণ করো না। তোমার মা বাপ কাফের হইলেও আল্লাহ বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় তাদের সাথে ভালো আচরণ করো। অর্ডার দিয়েছেন কে? একটা ঘটনা শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা সবাই জানি। হাদিস বর্ণনাকারী একজন সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার নবীজির সামনে এসে কান্না করছেন। নবীজি বললেন, কি ব্যাপার আবু হুরায়রা, তুমি কাঁদছো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমাকে মেরেছেন।
নবীজি তখন বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছেন কেন? তুমি কি কোনো বেয়াদবি করেছো নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, নবী গো, আমি প্রত্যেক দিন আপনার খেদমতে আসি, আপনার দরবার থেকে যেতে যেতে আমার দেরি হয়ে যায়। আমার মা আমাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আবু হুরায়রা, তুমি কোথায় ছিলে? আমার মা এমন মহিলা, তিনি আপনার নাম শুনতে পারেন না, আপনাকে খুব অপছন্দ করেন। আমি যখন বলি আমি আপনার কাছে ছিলাম, আমার মা এটা শোনা মাত্রই আমাকে খুব বেশি মারধর করে। আজ আমাকে এত বেশি মারধর করেছে আর আপনাকে বকাঝকা করেছে, এটা আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আপনার সামনে এসে কান্না করছি। নবীজি বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এই জন্য তুমি কান্না করে করে আমার কাছে এসে কি অভিযোগ করতে এসেছো নাকি? আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন, আল্লাহর পরে যার মর্যাদা। ঘুমাইতেছেন নাকি আপনারা? কিচ্ছা শুনাইতেন না, আপনি কিচ্ছা শুনাইতেছি না। ওই যে বলছি কাফের হইলেও কি করা লাগবে শুনেন। অনেক যুবকরা এসে বলে, হুজুর আমার বউকে আমার মা দেখতে পারে না। না দেখতে পারলে নাই, আপনার মায়ের খেদমত করাই লাগবে আপনাকে। কেন করা লাগবে এবার ভালো করে শুনুন। নবীজি বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি কি আমার কাছে অভিযোগ করতে এসেছো? শোনো, যদি তুমি অভিযোগ করতে আসো, মনে রাখো তোমার মা তোমাকে মারলো, এই জায়গাতে আমার কিচ্ছু করার নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, নবী গো, আমি বিচার দিতে আসি নাই, নালিশ করতেও আসি নাই, বরং আমি এসেছি, আমি জানি আপনি আল্লাহর পয়গাম্বার, আমি জানি আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে হাত তুললে আপনার দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না। আপনি একটু দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ হেদায়াত দেন। সঙ্গে সঙ্গে নবীজি দোয়া করলেন, হে রব, তুমি আবু হুরায়রার মাকে হেদায়াত দাও। এইদিকে নবীজি দোয়া করছেন, অন্যদিকে আবু হুরায়রা দরজা খুলে দৌড় দিয়েছেন। আবু হুরায়রা রাস্তার মধ্যে দৌড়ান, দৌড়ে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছেন। রাস্তায় কয়েকজন সাহাবী তাকে ধরলেন। তারা মনে মনে ভাবতেন, আবু হুরায়রা অত্যন্ত ভদ্র মানুষ, সে খুব ধীরে ধীরে হাঁটে, আস্তে আস্তে কথা বলে, কিন্তু আবু হুরায়রা আজকে দৌড়ায় কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ধরে তারা বললেন, কি ব্যাপার আবু হুরায়রা, আজকে দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাইরা আমাকে তাড়াতাড়ি ছাড়ো, আমাকে আজকে আটকায়ো না, আমাকে দৌড়াইতে দাও। দৌড়ে গিয়ে আমি বাড়িতে দেখতে চাই আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছালো নাকি আমি দৌড়াইয়া আগে আমার বাড়িতে আসলাম। বাড়িতে গেলেন দৌড়াইয়া, দরজা নক করলেন, মা দরজা খুললেন। তিনি দেখলেন তার মা বুড়ি মানুষ, সাদা সাদা চুল থেকে পানি পড়তেছে, কিছুক্ষণ আগেই গোসল শেষ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে মনে বুঝলেন নবীজির দোয়া আমি আসার আগেই চলে এসেছে। আবু হুরায়রার মা বললেন, বাবারে, তুমি কোথায় ছিলে? তোমাকে মারার পরে আমি খুব অনুতপ্ত হয়েছি, ভাবলাম আমার ছেলেকে আমি মানলাম কেন, সে তো খারাপ জায়গায় যায় না। চিন্তা করলাম আমিও যে ব্যক্তিকে অপছন্দ করি সে তো খারাপ কোনো ব্যক্তি নয়। আমি অনুতপ্ত হয়েছি, অনুশোচনা ফিল করেছি। তুমি এক কাজ করো, আমাকেও নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। এই ঘটনা কেন শোনালাম? নবীজি বলেন, আবু হুরায়রা, তখনও তো আবু হুরায়রার মা ঈমান আনেন নাই, বললেন, আবু হুরায়রা, তোমার মা আমাকে যদি অপছন্দ করে, আমাকে যদি গালিও দেয়, তোমাকে মারেও, তুমি আমার কাছে অভিযোগ করতে আসিও না, তোমার মার খেদমত তোমাকে করাই লাগবে। আমিও বলি আমার যুবক তরুণ ভাইয়েরা, আপনার মা বাবা যদি অন্যায়ও করে, আপনাকে খেদমত করা লাগবে। খেদমত করা আপনার জন্য ফরজ, এটা ফরজ করে দিয়েছেন কে? অনেকে এসে অভিযোগ করে, কিসের অভিযোগ করেন আপনি? আপনার মা বাবা আপনার জন্য যে কষ্ট করেছেন, শরীরের চামড়া কেটে দিয়া স্যান্ডেলের ফিতা বানাইলেও আপনি এর ঋণ শোধ করতে পারবেন না। কিসের অভিযোগ করেন আপনি? কার কাছে দৌড়ান আপনি? আপনার ঘরের ভিতরে যান না? অনেকে এই পীর ধরে ওই পীর ধরে, কিসের পীর ধরেন আপনি? আপনার বাবা আপনার বড় পীর, আপনার মা আপনার বড় পীর। আমি নিজে এখনো আমার মায়ের কাছ থেকে পানি পোড়া খাই, আমি পানি পোড়া খাই। আমি আমার অনেক বড় বড় উস্তাদকে দেখেছি, তারা এখনো মা বাবার কাছ থেকে পানি পোড়া নিয়ে খায়, আর আপনি হুজুরের কাছ থেকে পানি পোড়া খান। আমি আমার বাবার কাছ থেকে একদিন, আমার বাবা তো এখন নাই, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন, এখনো আমি আমার মায়ের কাছ থেকে মাঝে মাঝে আমি পানি পোড়া আনি। তো মা বলেন যে, বাবারে তুমি তো আলেম, তুমি কেন আমার কাছ থেকে নাও? আমি বলি যে, আমি যত বড় আলেমে হই না কেন, আমি আপনার সামনে তো আমি আপনার ছেলে, আপনার পানি পড়া ওইটার মধ্যে একটা বরকত আছে, এটা আমার বিশ্বাস। তো মা বাবা তো আমার জন্য বড় পীর, আপনার পীর সাহেবের দোয়া আপনার জন্য করলে কবুল হইতেও পারে, নাও হইতে। আর মা যদি, বাপ যদি একবার দোয়া করে, যদি ওই দোয়া লেগে যায় আপনার জীবনটা একেবারে সফলতায় ভরে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যার খেদমত করা দরকার তার খেদমত করেন, যার খেদমত করা দরকার তার খেদমত করেন। আপনার বাপ অসুস্থ, আপনি চিকিৎসা করান না, আর হুজুরকে এনে আপনি দাওয়াত খাওয়াইয়া হাদিয়া দিয়ে দেন, আপনার মাকে হাদিয়া দেন, আপনার মাকে চিকিৎসা করান। আপনার বাবা অসুস্থ, বাবাকে চিকিৎসা করান। আপনি অমুক হুজুর তমুক হুজুরকে ধরে খাওয়াই দিলেন, নিজের মা বাপকে একটু খাওয়াইলেন না। এর মানে এই না যে আলেমদেরকে আপনারা সম্মান করবেন না, করবেন, অবশ্যই করবেন। মানুষ খাওয়ানো এটা তো অত্যন্ত ভালো কাজ,
সম্মান করা, মানুষকে খাওয়ানো, এটা ভালো কাজ না? নিশ্চয়ই ভালো কাজ। কিন্তু অনেক ভাইয়েরা আছেন মা বাপকে ঠিক মতো মূল্যায়ন করে না, দেখে না, এরকম আছে না নাই? আপনার মা বাবার ক্ষেত্রে সন্তানরা প্রতিযোগিতা করবেন। এখানে আরেকটা কথা বলে দিই, ধরেন একাধিক সন্তান থাকলে বাবা অসুস্থ, বড় ছেলে বলে আমি কেন একা চিকিৎসার টাকা দিব, 2 নম্বরটা হতে দিতে পারে। এরকম ভাগযোগ হয় কি হয় না? আবার মা বাপকে আলাদা করে দিয়ে একজন খরচ দেয় না, কই আমি কেন একা দিব, আমরা 4 জন আছি না, 4 জন ভাগ করে দাও। আর বুদ্ধিমান সন্তানরা কি করে জানে, কই ভাইদেরকে বলে ভাইয়া আপনারা যদি না পারেন অসুবিধা নেই, আমি আছি, আমি পুরাটা একা দিয়ে দিব। কারণ সে মনে মনে ভালো করে জানে আমার মার জন্য আমি খরচ করলে হয়তো 50,000 1 লাখ খরচ হচ্ছে, কিন্তু 1 লাখকে 100 কোটি বানায়া যিনি ফিরাইয়া দিবেন তিনি কে? আপনি বুঝেন নাই? আপনার মা বাবা আছেন, হজ করতে পারেন নাই, টাকা পয়সা নাই, মা বাবা আগে হজ করেন নাই, বাবা চাচ্ছে হজ করতে, আপনি বলতেছেন 4 ভাই আছি না, 4 ভাই দেন। শোনেন, আপনি যদি বরকত চান আপনি বলেন ওই ভাইদেরকে গিয়ে ঘরে গিয়ে বুঝান, ভাই আপনাদের লাগবে না, আমি একা দিয়ে দিই, একা দেন, দেখবেন 7 লাখ 8 লাখ 700 কোটি বরকত হয়ে ফিরে আসবে কাছ থেকে। কথাগুলো এমনি এমনি বলি নাই, আমি আমার কথা বলি। আজ আমি সারা দেশে কোরআনের কথা বলি শুধু আমার বাবা আর মায়ের কারণে। আমি আমার বাবার প্রত্যেকটা তাহাজ্জুদের নামাজের ফরিয়াদ শুনেছি, এমন কোন দোয়া আমি শুনি নাই, এমন কোন দোয়া যে দোয়ায় তিনি আমার নাম বলেন নাই। মা বাবার খেদমত করেন, মা বাবার পায়ের কাছে পড়ে থাকেন, মা বাপ খুশি করেন, গোটা দুনিয়ার আপনার পায়ের তলায় পড়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মা বাবার পায়ের তলায় থাকবেন, দেখবেন গোটা দুনিয়া আপনার পায়ের তলায় চলে আসবে ইনশাআল্লাহ। বাবা মার খেদমত করুন, এই শিক্ষা, এই ওসিয়ত করছেন লোকমান কাকে? তার ছেলেকে। লোকমান বলছেন বাবারে তুমি আল্লাহর ইবাদতের পরে তোমার বাবা এবং মায়ের খেদমত করো। লোকমান